হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো এই ঠান্ডাতে বলো? আমি তো মোটামুটি ভালোই আছি, কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা লাগছে। আর আমি উঠেছি একদম ভোরবেলা, মানে 5টার সময় উঠেছি ভোর, কারণ আজকে সোমবার, আয়ুষকে স্কুলে নিয়ে যেতে হবে। সেই জন্য এখন থেকে তো ভোরবেলাতেই উঠতে হবে, কিছু করার নেই। এখন আমি উঠলাম সকালবেলা 6টা সাড়ে 6টার সময় এমনি উঠতাম, আর এখন তাড়াতাড়ি উঠতে হবে, তার কারণ আয়ুষকে স্কুলে নিয়ে যেতে হবে। রান্নাবান্না সেরে ওকে স্কুলে পৌঁছে দিয়ে আবার নিয়ে আসতে হবে সেখান থেকে, দায়িত্ব বেড়ে গেছে অনেকটাই সেই জন্য। আর আমি ভোরবেলা উঠে আমার স্নানও হয়ে গেছে, দেখো মাথা আঁচড়িয়েছি, স্নান হয়ে গেছে, পুজো দেওয়াও হয়ে গেছে, ভাতও বসিয়ে দিয়েছি একদিকে। আর এই দেখো আমি ছাদে এসেছি, আর প্রচণ্ড তো ঠান্ডা পড়েছে, খুব ঠান্ডা পড়েছে। তারপর আবার ঠান্ডা হাওয়া দিচ্ছে এইদিকে, আর কুয়াশাও দেখো, ক্যামেরায় আসছে কিনা বুঝতে পারছি না, কিন্তু বাইরে প্রচণ্ড ভালোই কুয়াশা আছে এখন হালকা হালকা। আর যখন উঠেছিলাম তখন তো আরও অন্ধকার, লাইট জ্বালিয়ে কাজ করেছি আমি, তখন তো কিছু দেখাই যাচ্ছিল না। তো চলো আজকের ব্লগটা এই, আমি সারাদিন কি করছি, আয়ুষকে স্কুলে নিয়ে যাচ্ছি, সেগুলোই, এর জন্যই আজকের ব্লগটা। তো তোমরা সবাই আমার সাথে থাকো। এটা ছাদটা ঘুরে দেখায় আমাদের, ওইটা আমার জায়ের মেয়ে। এই দেখো বন্ধুরা, একদিকে ভাত আর একদিকে চায়ের জল বসিয়েছি। তো চায়ের জল ফুটছে একদিকে, ভাতও উতলে গেছে, ভাতের ঢাকনাটা সরিয়ে দিলাম। এই সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি। এরপরে আমি গরম জল খাচ্ছি, রোজই 1 গ্লাস করে সকালবেলা ঘুম থেকে উঠে চা করার সময় আমি 1 গ্লাস করে গরম জল খাই। এটা আমার অভ্যাস, প্রত্যেক দিনই খাই। আর এদিক ওদিক তাকাচ্ছি, দেখছো না চড়াই পাখি বাসা বেঁধেছে, তো চড়াই পাখিগুলো উঠছে, তো সেই জন্য। আর এই দেখো ডাল সেদ্ধ বসিয়েছি, তো ডাল সেদ্ধটা বসিয়ে আমি চাটা খেয়ে নিলাম। এই যে আমি চা খাচ্ছি, আর আয়ুষের বাবা ওই যে মশারির মধ্যে দেখছো, আয়ুষের বাবাকে চা দিয়েছি আর আমি খাচ্ছি। ওরা তো এখনও ঘুম থেকে ওঠেনি। আয়ুষের বাবা সকালবেলা উঠে মানে ফ্রেশ ট্রেশ হয়ে দাঁত থাত মেজে আবার গিয়ে শুয়েছিল, তো শরীরটা খারাপ, সেই জন্য বললাম আমাকে চা দিয়ে যাও। তো চাটা আমি দিলাম ওকে, ওর বাবাও চা খাচ্ছে, আমিও খাচ্ছি। চাটা খাওয়ার পরে ডাল সেদ্ধটা আমার হয়ে যাওয়ার পরে এখন ফোড়ন দিচ্ছি, ডাল সেদ্ধ হোক, পেঁয়াজ কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন দিলাম, দিয়ে এরপরে আমি ডালটা ঢেলে দিলাম। তো ডাল আর ভাত আমার সকালে হয়ে গেল আগেই, তার কারণ আর কোনো সবজি করার টাইম ছিল না। তো এইদিকে আয়ুষেরও স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে, এবার ঘরে বাসি বিছানা পড়েছিল, সেটাও আমি গোছাচ্ছি। আয়ুষ উঠে গেছিলো, আয়ুষ উঠে বাইরে খেলা করছে, আর আমি এইদিকে ভাবলাম আমি আগে বাসি বিছানাটা তুলে নিই। তুলে নেওয়ার পরে তারপর আয়ুষকে আবার দাঁত থাত মাজিয়ে দেবো, ওকেই গুছাবো। তো বিছানাগুলো আমি গুছাচ্ছি, দেখছো শীতের বিছানা, বুঝতেই পারছো, লেপ কম্বল চারিদিকে কাঁথা ফাতা থাকে, মানে গোছাতে একটু টাইম লাগে শীতের বিছানা। ও ঝেড়ে ঠেড়ে ভালো করে বিছানাটা ঝেড়ে ঠেড়ে আমি কাঁথা কম্বলগুলো ভাঁজ করে আমি গুছিয়ে রেখে দিলাম। কটা কাপড় ছিল সেগুলো ভাঁজ করে আমি আবার আলনায় ধুয়ে দিলাম। দেওয়ার পরে এবার আয়ুষের কাছে গেছে, পাশের বাড়ি আয়ুষ চলে গেছে, পাশের বাড়িতে কতগুলো কুকুর আছে, কুকুরের বাচ্চা, সেগুলো দেখতে চলে গেছে ও সকালবেলা। তো ওখান থেকে ওকে টেনে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে বলছি যে দাঁতটা মেজে নে বাবা, আমি দাঁত মাজিয়ে দিই। তো আমার কাছে মাজবে না, ও একা একা মাজবে বলছে, ওকে মাজিয়ে দেওয়ার চেষ্টা করছি, তাও মাজবে না। দেখো এখন ও একা একাই দাঁত মাজছে। আমি বললাম ভালো করে দাঁত মাজবি বাবা, একা একা তো সেইভাবে দাঁত মাজতে পারে না, তাও শুনছে না, ও একাই দাঁত মাজবে, আমি মাজিয়ে দিলে হবে না, ও একা একাই মাজবে। যাই হোক, ও একা একা মাজলে, এখন তাড়াতাড়ির সময় ওকে আবার মুখটা ধুইয়ে দিলাম আমি। ধুয়ে দেওয়ার পরে বললাম চল বাবা, এবার ওকে একটু ম্যাগি করে খাইয়ে দিলাম, আমি একটু ম্যাগি করলাম। ও সকালবেলাতেও ভাত খায় না, ও অত সকালে ভাত খেতে চায় না, আর ভাত খেতেও চায় না এমনি সকালবেলায়, সেই জন্য একটু ম্যাগি আনলাম, ম্যাগি এনে রান্না করে খাইয়ে দিচ্ছি, ম্যাগি গরম গরম ম্যাগি। তাড়াতাড়ির সময় এখন তো দেরি করলে হবে না, 10টার মধ্যে আমার বেরিয়ে যেতে হবে বাড়ি থেকে। তো ওকে তাড়াতাড়ি করে ম্যাগিটা খাইয়ে দিলাম। আর আমার এইদিকে আমার গোছানো হয়ে গেছে, আমি এই চুড়িদারটা পরে নিয়েছি। তো আগে থেকে আমি চুড়িদারটা পরে নিয়েছি, নাহলে পরে ওকে গুছিয়ে দেওয়ার পর হয়তো দেরি হয়ে যাবে, সেই জন্য আমি চুড়িদারটা পরে নেওয়ার পরে তারপর ওকে
খাওয়াচ্ছি। দেখো খাওয়ানোর সময় তো দুষ্টুমি করে। তো যাই হোক, ম্যাগি খাওয়াতে না নেই, ভাত খাওয়াতে গেলে যা দুষ্টুমি করে। ও ম্যাগিটা খাইয়ে দিলাম, ম্যাগিটা খেয়ে নিল। খেয়ে দিয়ে নেওয়ার পরে খেল দেখতে পারবে। খাইয়ে তো দিলাম, খেয়ে নিচ্ছে, হামাম করে খেয়ে নিচ্ছে ম্যাগিটা। কিন্তু এরপরে আমি ওষুধটা খাওয়াবো ওকে। ওষুধ আমি রেডি করছি, ওষুধগুলো খাওয়াবো। দেখো বমি করছে, বমি করা শুরু হয়ে গেছে। ওষুধ কিন্তু আমি এখনও খাওয়াইনি ওকে, ও বমি করা শুরু হয়ে গেছে। তো কেন জানি না বমিটা করছে ও, এরকম বমি করে না, হঠাৎ করে বমি করলো। তো এরপরে ওষুধটা কেন খাওয়াচ্ছি, কিসের ওষুধ বলো তো এগুলো? কারণ ওর ঠান্ডা লাগার প্রবলেম, তোর গলায় টনসিল আছে বড় বড়। তো ডাক্তারের কাছে নিয়েছিলাম, ডাক্তার অনেক অপারেশন করতে বলেছে, কিন্তু অপারেশনটা করবো না, গলার ব্যাপার তো, গলায় টনসিল, সেই জন্য আমি ওষুধ খাওয়াচ্ছি। তো আমার জামাইবাবু ডক্টর, সে আবার ওষুধ বলে দিয়েছে, আমরা সেই ওষুধগুলো সেই অনুযায়ী নিয়ে এসে আমি 1 মাস খাওয়াতে বলেছে, 1 মাস খাওয়াচ্ছি ওষুধগুলো, দেখি কি হয়। তো এরপরে ওকে স্কুলের জন্য তৈরি করছি, দেখছো ড্রেস পরিয়ে। তো আমার স্কুল ড্রেস পরাতে 15 থেকে 20 মিনিট লেগেছে। আর তো ছটপট করে দুষ্টুমি করে, তো পড়াতে তো দেয় না, সেই জন্য আমি ক্যামেরাটাকে রানিং করে দিয়েছি, অনেকক্ষণই লেগেছে টাইম। তো স্কুল ড্রেস পরাতে কেমন টাইম লাগবে বাচ্চাদের, আরও বুঝতেই পারছো তোমরা বন্ধুরা। তো আর ছটপট করে এদিক ওদিক দৌড় মারে, পালিয়ে যায়। তো আমি তাড়াতাড়ি করে বলছি, বাবা তাড়াতাড়ি নাও, স্কুলে দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ড্রেসটা পরে নাও। এবার পরিয়ে নিল, আর স্নান টান করাইনি, তো ঠান্ডা লেগেছে, সকালবেলা মেঘলা মেঘলা ওয়েদার আছে, সেই জন্য আজকে স্নানটা করাইনি ওকে। মাথায় তেল জল দিয়ে দিয়েছি এমনি, আর ওকে ড্রেসটা পরিয়ে দিচ্ছি। এরপরে ওকে আবার দিয়ে আবার বাড়ি চলে আসতে হবে, কারণ বাড়িতেও কাজ আছে কিছু। 2টোর সময় ওকে ওর স্কুল ছুটি দেবে, তো অত ঘন্টা, তো 3 ঘন্টা তো বসে থাকা সম্ভব না, সেই জন্য ওকে আবার দিয়ে চলে আসতে হবে আমার বাড়িতে। ব্যাস ওকে গুছিয়ে ফুছিয়ে দিলাম। আবার বকর বকর করছে দেখছো। আমি বলছি তাড়াতাড়ি নাও বাবা, দেরি করলে হবে না। এবার মোজাটা পরিয়ে দেবো, মোজা পরিয়ে কেস পরিয়ে দেবো। আর বাচ্চাদের গোছাতে যা টাইম লাগে তোমরা তো অনেক মারা জানোই। এখনকার বাচ্চারা যা দুষ্টু, প্রচণ্ড দুষ্টু। ওকে আমার গুছিয়ে দেওয়া হয়ে গেল। এরপর আমি বেরিয়ে গেলাম ওকে নিয়ে, আয়ুষকে নিয়ে। তো টোটো করে এখন যাচ্ছি স্কুলের দিকে। দেখো, তো আমার সামনে একজন ভদ্রমহিলা বসেছিলেন, তো উনি আয়ুষের সঙ্গে খুব কথা বলছিলেন, সেই জন্য হাসছি আমি। বাইরে ঠান্ডাও পড়েছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে আবার এদিকে। ব্যাস স্কুলে নিয়ে চলে এলাম। এসে দেখলাম যে এখনও কেউই আসেনি। তো ওই একটা বাচ্চা এসছে আর আমি এসছি প্রথম। আর এগুলো সব গার্জিয়ানদের বসার জায়গা, দেখছো এখানে পুরো ভরে যায়, পুরো সবাই বসে পড়ে, সবাই বসে এসে আর কি। এটা বসার জায়গা গার্জিয়ানদের। স্কুলটা ফাঁকা, এখনও কেউই আসেনি, সব আস্তে আস্তে আবার ঢুকছে, দেখছো। এরপরে ওকে স্কুলে দিয়ে এসে একটু ভেতর থেকে হাঁটতে হাঁটতে আসলাম, দেখছি কচুরির দোকান। তো বললাম আমাকে একটু রাধাবল্লভী খাওয়াবে। তো এই দোকানে রাধাবল্লভীটা খুব খেতে টেস্টি আর নাম করা, সবাই খায়, অনেক ভিড়ও হয়। তো আয়ুষের বাবা দুটো, আমি দুটো খেলাম। খেয়ে ব্যাংকে কিছু কাজ ছিল, ব্যাংকে আসলাম এই বই আপডেট করাতে। ও বই আপডেট করালাম ব্যাংকে এসে, আবার স্টেট ব্যাংকে। ওখান থেকে স্টেট ব্যাংকে বই আপডেট করিয়ে আবার বাড়ির দিকে আসছি হেঁটে হেঁটে, দেখো রাস্তার থেকে। তো ওইখানে স্কুলে আর আমি বসিনি, বাড়িতেই চলে এসেছি সোজা। তো আয়ুষের বাবা আগে এগিয়ে যাচ্ছে সাইকেল নিয়ে, আর আমি পিছনে হেঁটে হেঁটে আসছি। এরপর আমি বাড়িও চলে এলাম। বাড়িতে এসে দেখি একজন গুড় বিক্রি করতে এসছে, একজন ভদ্রলোক, ওই যে দেখছো ঝোলা গুড়, সে খেজুরের। তো আমার শাশুড়ি মা আবার খেজুরের গুড় নিল রাত্রে রুটি দিয়ে খাওয়ার জন্যে। তো ঝোলা গুড় তো খেতে আমার খুবই ভালো লাগে, আমরা সবাই ভালোবাসি ঝোলা গুড় খেতে, রুটি দিয়ে, কাঁচি পোড়া পিঠে দিয়ে ভালো লাগে। তো এরপর আমি আবার বাসন ছিল কটা কলপারে, ও বাসন মাছ দেখলাম, ড্রেসটা ছাড়িনি, তো আবার একটু পরেই বেরোতে হবে, তো সেই জন্য আমি আর ড্রেসটা ছাড়িনি। আর চুড়িদারটা পরেই বসে পড়লাম বাসন মাজতে। ও
কটা বাসন ছিল সেগুলো মাজছি এখন, দুধ পুলি দেখছো তো। বাসন আর টাসন চুষি মাজার পরে পিঠে খাচ্ছি। তো কিছু মানে খিদে আজকে স্কুলে দিয়ে এসে বাড়ি আসলাম, বাড়ি এসে বাসন মাজলাম, মেজে এখন একটু খিদে পেয়েছে, সকাল থেকে তো কিছু খাইনি, এই জন্য কালকে রাত্রে পিঠে করেছিলাম দুধ পুলি আর চুষি পিঠে, তো সেটা নিয়ে এখন খাচ্ছি। পিঠেটা ছাদে বসে বসে খাচ্ছি। আর এই যে আয়ুষের বাবা বসে আছে, তেল মাখিয়ে দিতে হবে, মালিশ করে দিতে হবে পিঠে। পিঠেটা খেয়ে নিয়ে তারপর তেল মালিশ করে দেবো। হেভি হয়েছে পিঠেটা। দুধ পুলি। এরপর বন্ধুরা আমি 1:30টার সময় বেরিয়ে পড়লাম স্কুল। তারপর ওখানে 10 মিনিট দাঁড়িয়ে থাকার পরে তারপরে ওর 2টোর সময় ছুটি হলো। ছুটি দেখতেই পাচ্ছ, সব গার্জিয়ানরা আস্তে আস্তে ভেতর দিকে ঢুকে যাচ্ছে, সব বাচ্চারা আস্তে আস্তে বেরিয়ে এসেছে। আমি আয়ুষকে খুঁজছি, আয়ুষ বেরিয়েছে কিনা, সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ও অনেক ভিড় স্কুলে, দেখতেই পাচ্ছ সব গার্জিয়ানরা, এবার বাচ্চারা এক এক করে সব বেরোচ্ছে। তারপরে দেখি আয়ুষ কোথায় গেল, আয়ুষকে খুঁজছি আমি। ও দেখি তারপরে আয়ুষ বেরিয়ে এসছে ব্যাগ নিয়ে। এইবার আয়ুষকে পেয়ে গেছি, আয়ুষের গাল ভর্তি হাসি, দেখতেই পাচ্ছ। আয়ুষে চলে এসছে, আয়ুষকে পেয়ে যাওয়ার পরে তারপরে আমি আবার ওকে নিয়ে বাড়িতে চলে এলাম। বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আর দেরি করছে না, দৌড়ে চলে গেল কুকুরের বাচ্চা দেখতে। দেখতেই পাচ্ছে তো, কুকুরের বাচ্চাগুলোকে মারছে ধরে, খুব বদমাশ ছেলে, দুষ্টু ছেলে। ও কুকুরের বাচ্চাগুলোকে মারলো ওখান থেকে আবার টেনে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে বাড়ি চলে এলো। দেখছো বাড়ি এসেই বলছে, বাবা ঠাম্মা আমি চলে এসেছি। ও আসলো। এরপরে দুপুরবেলা এক থালায় ভাত নিলাম, মা আর ছেলে দুজনেই। ওকে আগে খাওয়ালাম, তারপরে আমি খাচ্ছি ভাত। ওকে ডিমের অমলেট আর বিট গাজর ভাজা দিয়ে ভাত খাইয়ে দিলাম। ও তরকারি খায় না, ঝাল তরকারি, সেই জন্য ওকে বিট গাজর ভাজা আর ডিমের অমলেট দিয়ে ভাত খাইয়ে দিলাম। আর আমি তরকারি আর ডাল সব রকম, আজকে আর মাছ রান্না হয়নি। ও পেটের কন্ডিশান সবার খারাপ, সেই জন্য আজকে পাতলা করে মুসুরির ডাল, সব রকম সবজি দিয়ে তরকারি, বিট গাজর ভাজা হয়েছে, সেটা দিয়ে আমরা এখন ভাত খাচ্ছি। আয়ুষকেও খাওয়াচ্ছি, আমিও খাচ্ছি। তো বাই বাই বন্ধুরা, ভিডিওটি